গাইস আসসালামু আলাইকুম। এটা হইতেছে আমাদের দেওরা বারোশোর যে রাস্তাটার কাজ চলতেছিল, আপনাদেরকে অনেক ভিডিও দিছি। তো কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, তো এরপরে আগামীকালকে না, সরি গতকালকে লোকজন আসছে, আইসা কাজ ধরছে। এই যে বেকু কালকে একটু কাজ করছিল, এরপর আজকে আবার কাজের কোনো খবর নাই, বুঝছেন নি। তো আজকে আইসে কি কাজ করতে জানেন নি, মানে এইবার আসছে এই যে এই কাজগুলা। ওই যে আমি ভিডিওতে বলছিলাম যে আপনার সাইডের বক্সের যে সাইডের পারগুলো পাটটি ভাঙ্গে একবারে খালে চলে গেছিল, তো এই পারগুলো ঠিক করতে আবার আসছে, মানে এগুলো ডাবল কাজ আর কি। তো এটা হইতেছে আপনার দেওরার সাইড আর কি, এই যে ইব্রাহিম বইয়ের বাড়ির সামনে। তো এই যে দেখেন, যদি কাজটা আরও দুই মাস আগে কমপ্লিট করতো তাহলে কিন্তু কন্ট্রাক্টরের এই ডাবল খরচটা লাগে না। এই যে এখন বেকু আনছে, আবার দেখলাম কালকে ওইখানেও একটু কাজ করছে, ওই যে বিম দেওয়ার জন্য আর কি। বিমের একটা ডালাই বাকি দিছে, কালকে কাজ করছে, আজকে সারাদিন আর কোনো কাজ টাজ করে নাই। তো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে এই বেকু আইনা হালাইছে, এই বেকু জানে কয় দিনে এখান থেকে নেয় আল্লাহ মাবুদি জানে। তো এই যে ধরেন এই যে এই কামগুলা কন্ট্রাক্টরের যে ডাবল খরচগুলো হইতেছে, তো লস টাকা হইতেছে কন্ট্রাক্টরের উদ্যোগ। ধরেন এই যে এটা আরও 2 মাস আগে যদি রেডি কইরা আপনার এই আমাদের এই রাস্তাটা একটু এই জায়গাটা, এই রাস্তা থেকে ওই ওইখানে বেকুটার একটু পশ্চিম পাশে পর্যন্ত এই জায়গাটা যদি আরও 2-3 ফুট উঁচা করা যাইতো, না আমাদেরকে উঁচা করবো না, কিন্তু হ্যার খরচ ডাবল হইব, বুঝছেন নি। এই যে দেখেন পানি, পানি তো এবার নাই, এগুলা কিন্তু বৃষ্টির পানি। পানি আর সড়কে এখনই সমান সমান। যদি ভালোভাবে কয়দিন বৃষ্টি হয় তাহলে এই সাইডের রাস্তা দিয়ে আমরা চলতে পারবো না, এটা পানি চলে যাবো প্রথমেই, বুঝছেন নি। তো আমি ওইটা চিন্তা করতেছি না, ওই চিন্তা করতেছি যে এই যে কয়দিন পরে পরে আসে, 1 মাস 1.5 মাস 2 মাস 1 সপ্তাহ 15 দিন 20 দিন পরে পরে আসে লোকজন, আইসা কাজ কইরা কই যায় আর কোনো খবর দেখে না, একবারে আড়াই যায়। তো কালকে হঠাৎ করে দেখি ওনারা বেকু টেকু নিয়ে আসছে। কি করব, আমি মনে করছি রাস্তা মনে ভাঙ্গা টেঙ্গে আবার ছড়াই লেব, না আইসা দেখি যে ওই খালের থেকে মাটি তুল্লা তুল্লা ইয়া বানতেছে, বক্সের সাইডগুলা বানতেছে, কারণ এটি আগেরও বান্দা আছিল। তো এই বান্দাগুলো আপনার গইলা গেছে আর কি। তো এখন আবার জানি কি করে, কি আল্লাহ মাহবুদ জানি। তো কন্ট্রাক্টরের বুঝলাম না আর কি, তালিবালি কি করতেছে। আবার ওই দিন আমাদের চেয়ারম্যান সাহেব, জাকির চেয়ারম্যান সাহেব বলতেছিল যে কন্ট্রাক্টর আসলে বা কন্ট্রাক্টরের কোনো লোকজন আসলে একটু কথা বলাই দিতে আর কি, কিন্তু কন্ট্রাক্টরের তো পাই না, বা কন্ট্রাক্টরের পরবর্তীতে যে লোকগুলা আছে ওনাদেরকেও পাই না। ওই কিছু লেবার টেবার আসছে, ওনাদেরকে পাওয়া যায় আর কি। তো এই যে এটা হইতেছে আমাদের দেওরা ডালপাড় দেওরা সড়ক আর কি, যেটা বলিবাড়ি গিয়ে ঠেকছে। তো এই রাস্তাটা আপনার শুরুর থেকেই প্যাঁচ লাগাইছে, বুঝছেন নি। এদিক দিয়ে আপনার সাইডের ওয়ালও বাকি রয়েছে। তো এখন মনে করেন যে আমি শুরুর থেকে বলেছিলাম যে এই সড়কটা আপনার যদি আরও 3 থেকে 4 ফুট না উঁচা করে তাইলে তো মানে এই সড়কটা ওই আমরা সুদিনে চলতে পারবো আর কি, বর্ষাকালে থাকবো পানির নিচে। আবার এইবার এখন আইসা যেভাবে বেকু দিয়ে মাটি আনছে, এটি তো মনে হয় এটি ভাঙ্গি আবার হ্যাঁ নিয়ে যাইব, বুঝছেন নি। এই কন্ট্রাক্টর, আমিও আগের ভিডিওতে বলছিলাম যে ভাই আপনার এত লুপ কেন, আপনার লুপের কারণে আমাদের সমস্যা হইতেছে। আপনি একজনে নাকি 16-17টা রাস্তা নিয়েছেন পুরা ফুল মুরাদনগরে, তো এই সব খাইতে গিয়া যে আপনি আমরারে নষ্ট করতেছেন। আর আপনারা পায়ও না সামনাসামনি যে দুইটা কথা জিজ্ঞাসা করতাম। ওই দিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সম্মানিত জাকির চেয়ারম্যান সাহেব বলছিল আপনাদের কাউকে পাইলে একটু ওনার সাথে কথা বলাই দিতে। এই যে দেখেন, এই যে এই রাস্তাটা 2 মাসও লাগে নাই, অল কমপ্লিট করে দিয়ে একবারে ডিজাইন করে দিয়ে সাজাইয়া গুছাইয়া একবারে দিয়ে গেছে।